ঘটনা ঘটার 7 দিন আগে প্রিন্সিপাল ওই কলেজের, তিনি কলেজ থেকে বেরিয়ে, যে কোনো কারণে কলেজ থেকে বেরিয়ে কাছাকাছি একটা দোকানের সামনে দাঁড়িয়েছে, ঘামছে। দোকানদার চেনে, আশেপাশে, স্যার স্যার বসুন বসুন। স্যারকে জল খাইয়েছে দোকানদার। জল খাওয়ার পর বলছে, স্যার একটু চা দেবো? দাও। চা কিনে গেছে। চা খেতে চুমুক দিতে দিতে বলছে, আমার কলেজটা আর রাখতে পারলাম না, দ্বিতীয় আরজিকর না হয়ে যায়। 7 দিন আগেকার কথা। আজ কলকাতায় ল কলেজের ঘটনাটা যদি আমরা দেখি, তাহলে এই কলকাতায় যদি এই অবস্থা হয়, জেলাগুলির অবস্থা কি? জেলাগুলোর অবস্থা কেরাসিন। আজকে কলকাতার বুকে সরকারি হাসপাতাল, সরকারি ডাক্তার, মানুষের সেবার জন্য ডাক্তার দিয়েছে, সরকারি ডাক্তার, তাকে রেপ করে, গণধর্ষণ করে খুন করে দেওয়া হলো। সেটাকে নিয়ে মমতা ব্যানার্জি বলছে, আমি সারা রাত জেগেছি, রাত 2টো পর্যন্ত জেগেছেন। রাত 2টো পর্যন্ত জেগে উনি কি করেছিলেন? লাশটা গায়েব করে দিয়েছিলেন, তাড়াতাড়ি পুড়িয়ে দেবার ব্যবস্থা করে দিয়েছিলেন পুলিশ দিয়ে, এবং হুলিগান পাঠিয়ে সমস্ত প্রমাণ লোপাট করে দিলেন, এবং একজন সিভিক ভলেন্টিয়ারকে ধরে বলছে ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। যে সিভিক ভলেন্টিয়ার চিৎকার করে মিডিয়ার সামনে বলছে, আমাকে ফাঁসানো হয়েছে, আমাকে অমুক পুলিশ অফিসার ফাঁসিয়েছে, নাম বলে দিয়েছে। তার আজ পর্যন্ত কোনো টাচ হলো না। এবং আজকে অভয়া যদি সত্যি করে বিচার পেত, যখন বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ, মায়েরা, বুবুরা, খালারা, আপারা রাত জেগে উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস যখন চিৎকার করলো, এবং আজও পর্যন্ত অভয়ের মা নিবিতে খাচ্ছে, আজও পর্যন্ত অভয়ের মা বিচার পেল না। পার্ক স্ট্রিট ঘটনাতেও বিচার পেল না, কামদুনি কাণ্ডেতেও বিচার পেল না। আজকে কলকাতার বুকে ল কলেজে এই যে কাণ্ডটা হলো, আজকে যদি এই প্রিভিয়াসের বিচারগুলো পেত, তাহলে ধর্ষকরা একটু ভয় পেত। আজকে শাহজাহান, যে সিপিএমের আমলে একটা টেকারে টিকিট করে বেড়ায়, অর্থাৎ কন্ট্রাক্টর, তৃণমূল করে সে বিশাল প্রাসাদ বানিয়ে ফেলল, এবং প্রাসাদ বানিয়ে সেখানে তৃণমূল পার্টি অফিস করলো, এবং তারপরে সেই পার্টি অফিসে রাত 12টায় পিটের করার নাম করে ডাকতে শুরু করলো। কিরকম না, চিকুন চাকুন ডাগুর ডুগুর চাই। ভাবা যায় তৃণমূলের ভাষা? এবং এত দোদম্ব ফুটাপ যে ইডি সিবিআই গেলে তাকে পর্যন্ত মারধর করলো, তারপরে পুলিশ ধরল। কিন্তু আজকে এই যে বারন্ত, এই যে মনোজিৎ যে বলছেন, আমি প্রথম মিডিয়ার সামনে বলেছিলাম যে এই মনোজিৎ যদি অ্যাডভোকেট হয়, তাহলে অ্যাডভোকেটের রুল অনুযায়ী তাকে অ্যাডভোকেটই করতে হবে। এনরোলমেন্ট যখন বার কাউন্সিল থেকে পেয়ে গেল, তখন সে অ্যাডভোকেট হয়ে গেল, কারণ এনরোলমেন্টে লেখা, এবং সে যে কোনো কোর্টে বার অ্যাসোসিয়েশনের ওইটার বেসিসে মেম্বার হতে পারে, এবং তাকে অ্যাডভোকেট করতে হবে 1961। কিন্তু আমরা কি দেখতে পেলাম, এনরোলমেন্ট পেল, অ্যাডভোকেট লিখলো, সেই লোকটা জেঠুর দয়ায়, কে জেঠু আমি জানি না, কিন্তু ভাসছে জেঠুর দয়ায় ওই ল কলেজে আবার ক্লার্কের চাকরি করা যায়, অ্যাডভোকেট রুল অনুযায়ী হয় না। এবং সেটাকে প্রশ্ন আমি তুলেছিলাম। আজকে ওয়েস্ট বেঙ্গল বার কাউন্সিল, সেই ওয়েস্ট বেঙ্গল বার কাউন্সিলের চেয়ারম্যান, তিনি বজবজের এমএলএ তৃণমূলের, এবং শ্যামল ঘটক, পিনাকি ব্যানার্জি,
মিটিংয়ে বসে আজকে ওই মনোজিতের এনরোলমেন্ট লাইসেন্স বাতিল করলো এবং জানিয়ে দিল প্রকাশ্যভাবে যে পশ্চিম বাংলায় আর কোনো লোক বা কোনো ওই রকম মনোজিতের কোনো বার অ্যাসোসিয়েশনের মেম্বার দিতে পারবে না, ও ওকালতি আর করতে পারবে না। কিন্তু প্রশ্ন তো অন্য জায়গায়। লেট মি ফিনিশ। আজকে এটা চোখে আঙুল দিয়ে আমরা দেখাতে পেরেছি বলেই হয়েছে। আজকে আমার হাইকোর্ট থেকে আরম্ভ করে লোয়ার কোর্ট পর্যন্ত প্রচুর উকিল আছে যারা নাম লিখছে, হাওড়া কোর্টে নাম লিখছে, হাইকোর্ট অ্যাডভোকেট, ব্যবসা করছে প্রমোটার করছে, এনরোলমেন্ট নিচ্ছে অ্যাডভোকেট, কিন্তু করছে সে ক্লার্কের চাকরি। এনরোলমেন্ট নিচ্ছে অ্যাডভোকেট, কিন্তু সে করছে নার্সিং এর স্কুল, নার্সিং কলেজ করছে, অ্যাডভোকেট করছে বিল্ডিং প্রমোটার্স। এইরকম ঘটনা প্রচুর, এবং সরকারের পয়সা চাকরিও করছে এরকম ভুরি ভুরি। তাই আমি ওয়েস্ট বেঙ্গল বার কাউন্সিলের কাছে অনুরোধ করব, আজকে যে তাকে বার করে দেওয়া হচ্ছে তার জন্য স্যালুট জানাচ্ছি, এবং সাথে সাথে আমি এটাও বলছি ইন্টারভেন করুন এবং একটা তদন্ত কমিটি করে কলকাতা সহ সারা পশ্চিম বাংলায় যত এরকম ভুয়ো অ্যাডভোকেট আছে, এবং সাথে সাথে অ্যাডভোকেট প্লাস অন্য ব্যবসা, অ্যাডভোকেট বা চাকরি, তাদেরকে ইমিডিয়েট রাস্টিকেট করুক, এবং বাংলার বুকে ল কলেজ যতগুলো আছে, আজকে আমার মামলা ছিল, মামলাটা করেছে আশা নামক একটি ইউনিয়ন, অবহেলিত স্টুডেন্ট অ্যালায়েন্স। মামলাটা ফাইল করেছিলাম আমরা পিলে চিফ জাস্টিসের ঘরে। সেই মামলাটা আজকে ছিল 6 নম্বর আইটেম। অপরপক্ষের উকিল ছিল কল্যাণ ব্যাঞ্চে, দুপক্ষ হচ্ছে সওয়াল জব। সেখানে হঠাৎ করে সিপিএম ঢুকে গিয়ে 3 বছর আগেকার মামলা, 3 বছর তারা ওই মামলাতে ইন্টারফেয়ার করলো, যে সেম ম্যাটার বলে আগামী জুলাই মাসের 16 তারিখের মধ্যে স্টেটকে রিপোর্ট দিতে হবে। কেন আমরা মামলা করেছিলাম যে কেন ছাত্র ইউনিয়নের নির্বাচন হবে না, এটা ছিল আমাদের কোয়ারি। ছাত্র নির্বাচন যদি না হয় তাহলে এক পেশে হয়ে যাচ্ছে, এক পেশে হয়ে গেলে দাদাগিরি হচ্ছে, এক পেশে হয়ে গেলে টাকা তোলা হচ্ছে, এক পেশে হয়ে গেলে ছাত্রদের নির্বাচিত প্রার্থী থাকছে না। সুতরাং নির্বাচন চাই। তাতে চিফ জাস্টিস একটা অর্ডার দিয়েছিলেন যে এভিডেভিট করে রাজ্যকে জানাতে, সেই এভিডেভিট থেকে বেরিয়ে যেতে পারবে না, আজকে এভিডেভিট জমা দিতে পারে রাজ্য সরকার। এবং সাথে সাথে 3 বছর আগেকার করার মামলা এসএফআই তাদেরও এই মামলায় ট্যাগ হলো, অর্থাৎ যাদবপুর ওরা করেছিল যাদবপুর বা আরো অন্যান্যকে নিয়ে। সুতরাং 16ই জুলাইয়ের মধ্যে ওদেরকে রাজ্য সরকারকে রিপোর্ট জমা দিতে হবে, 17ই জুলাই আবার শুনানি হবে। অর্থাৎ রাজ্য সরকার একনায়তন্ত্র নির্বাচন না করে মনোনীত করে যে কলেজগুলো চালাচ্ছে, স্কুলগুলো চালাচ্ছে, ইউনিভার্সিটিগুলো চালাচ্ছে, এটা সম্পূর্ণ মোহাম্মদ বিন তুগলকের রাজত্ব চলছে। কিন্তু আমি মনোজিতের বিষয়ে যে প্রশ্নটা আমার শেষ প্রশ্ন, পুলিশ এক রাশ প্রশ্ন করেছে যে আপনি এগুলো আগে করতেন, বলে হ্যাঁ করতাম। তাহলে প্রত্যেকবার কি হতো, বলছে ম্যানেজ হয়ে যেত। তারপরে এবারও ফোন করেছিলেন এক তৃণমূল প্রভাবশালী নেতাকে, এবার আর ফোনটায় ম্যানেজ হলো না, ঠিক কি হলো? একটা বাংলায় কথা আছে, ভেড়া লড়ে খোঁটার জোর, ভেড়া লড়ে খোঁটার জোর। এই মনোজিৎ ঘটনা 2 দিন আগে একটা তৃণমূলের মিছিল বেরিয়েছিল লইয়াতে, সেই মিছিলে চন্দ্রিমা হাঁটছে, পাশে মনোজিৎ। তার মানে চন্দ্রিমা একটা নারী, একটা মন্ত্রী, সে এতটাই বলিয়ান তৃণমূলের যে মন্ত্রীর পাশে হাঁটছে, তারা হাঁটতে পারে না, তাহলে পুলিশই টেনে বার করে দেবে বা অন্য ছাত্ররা লইয়ারা বার করে দেবে, কিন্তু সে চন্দ্রিমার পাশে। এক আর একটা ঘটনা আপনাকে বলে দিই, ঘটনা ঘটার 7 দিন আগে প্রিন্সিপাল ওই কলেজের, তিনি কলেজ থেকে বেরিয়ে
যে কোনো কারণে কলেজ থেকে বেরিয়ে কাছাকাছি একটা দোকানের সামনে দাঁড়িয়েছে, দপ 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 করে ঘামছে। দোকানদার চেনে আশেপাশে, স্যার স্যার বসুন বসুন। স্যারকে জল খাইয়েছে দোকানদার। জল খাওয়ার পর বলছে, স্যার একটু চা দেবো? বললো, দাও। চা কিনে গেছে। চা খেতে চুমুক দিতে দিতে বলছে, আমার কলেজটা আর রাখতে পারলাম না, দ্বিতীয় আরজিকর না হয়ে যায়। 7 দিন আগেকার কথা। তার মানে প্রিন্সিপাল বুঝতে পেরেছিলেন, জানতে পেরেছিলেন, তার মনের ভেতরে কষ্ট হয়েছিল, তাই সত্য কথা বেরিয়ে গেছে 7 দিন আগে। আর 7 দিনের মাথায় সেম ঘটনা হয়ে গেল। অর্থাৎ প্রিন্সিপালেরও অপারক হয়ে গেছে এই তৃণমূলের দাদাগিরি।